রাত পোহালে আগামীকাল 20 তারিখ জুলাই মাসের এবং 20 জুলাই বাংলাদেশ মুখোমুখি হবে পাকিস্তানের টি-20 সিরিজের প্রথম ম্যাচটা এবং অন্য যে দুটো ম্যাচ রয়েছে সবগুলো অনুষ্ঠিত হবে মিরপুরের হোম অফ ক্রিকেটে শেরে বাংলা স্টেডিয়ামে। এই ম্যাচকে ঘিরে সিনারিওটা যদি এক সপ্তাহ আগে আমরা কল্পনা করি মানুষের খুব বেশি আগ্রহ থাকতো বলে মনে হতো না, কিন্তু সময় যত গড়িয়েছে বাংলাদেশ দলের পারফরমেন্স টি-20তে অস্বস্তিকর এই ফরম্যাটটায় সময়ের সাথে ভালো হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আবারও খেলা খবর নিয়ে হাজির হলাম। আপনারা জানেন যে আর কয়েক ঘন্টা পরে বাংলাদেশ বনাম পাকিস্তানের যে টি-20 সিরিজ শুরু হবে, প্রথম ম্যাচ আগামীকালকে, আর কয়েক ঘন্টা মাত্র। এর আগে আমাদের কিছু জানা উচিত, যারা আমরা খেলা প্রেমিক বা খেলাকে যারা ভালোবাসি তারা অবশ্যই কিছু না কিছু জানা উচিত খেলার আগে। এই জন্য আপনারা রিয়াসাত হোসেন ভাইয়ের মুখ থেকে সমস্ত কথাগুলো শুনবেন, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন, বুঝবেন। চলুন আর কথা না আবার একটি লাইক দিয়ে আমরা সেই ভিডিওটি দেখে আসি। চলুন। রাত পোহালে আগামীকাল 20 তারিখ জুলাই মাসের এবং 20 জুলাই বাংলাদেশ মুখোমুখি হবে পাকিস্তানের টি-20 সিরিজের প্রথম ম্যাচটা এবং অন্য যে দুটো ম্যাচ রয়েছে সবগুলো অনুষ্ঠিত হবে মিরপুরের হোম অফ ক্রিকেটে শেরে বাংলা স্টেডিয়ামে। এই ম্যাচকে ঘিরে সিনারিওটা যদি এক সপ্তাহ আগে আমরা কল্পনা করি মানুষের খুব বেশি আগ্রহ থাকতো বলে মনে হতো না, কিন্তু সময় যত গড়িয়েছে বাংলাদেশ দলের পারফরমেন্স টি-20তে অস্বস্তিকর এই ফরম্যাটটায় সময়ের সাথে ভালো হয়েছে। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে পাল্লে খেলাতে পরাজয়ের পর ডাম্বুলা এবং কলম্বোতে টানা 2 টি-20 জিতে লিটন কুমার দাসের দল এই বার্তা দিয়েছে যে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে তারাই ফেভারিট। এশিয়া কাপের আগে, বিশ্বকাপের আগে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট পাকিস্তানকে হারাতে চায় এবং সেই হারানোর প্রক্রিয়ায় সবচেয়ে আলোচিত বিষয় যেগুলো, সেই বিষয়ের একটা হচ্ছে নাইম শেখের কি ভাগ্য খুলবে, ওপেনিংয়ে কি কোনো পরিবর্তন আসছে, মিরপুরের উইকেট কেমন হতে যাচ্ছে, এটা একটা বড় প্রশ্ন। টি-20তে আমরা অনেক রান দেখি, বিপিএল হলে আমাদের সবার প্রশ্ন থাকে যে এমন উইকেট আমরা চাই যেখানটায় অনেক অনেক রানস হবে, কিন্তু এবার কি সেই বিপিএল টাইপের হাই স্কোরিং ম্যাচের উইকেট প্রোভাইড করবেন 1 বছর চুক্তি বাড়া গামিনী ডি সিলভা, নাকি বাংলাদেশ সেই ধান ক্ষেতের উইকেটে ফিরে যাবে যেখানটায় পাকিস্তানকে হারানোটা, আত্মবিশ্বাস রিগেইন করাটা অনেক বেশি সহজ হবে। থার্ড কোয়েশ্চেন, বাংলাদেশ আসলে 11-এ কাদের রাখতে চায়, 11 জন ক্রিকেটার কারা হতে যাচ্ছেন তার মোটামুটি একটা 99% আইডিয়া আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করবো। শুরুর আলোচনা যেটা করতে চাই সেটা হচ্ছে ওপেনিং নিয়ে। ওপেনিং এ নাইম শেখের ভাগ্য খুলছে কিনা। একদিন আগে নাইম শেখ, আপনারা সবাই জানেন, যেদিন ছুটি ছিল, যেদিন আসলে ক্রিকেটাররা চাইলে অনুশীলন নাও করতে পারতেন, এরকম একটা বাস্তবতায় তিনি শুক্রবারের দিন হোম অফ ক্রিকেটে এসেছেন, গান ধরিয়েছেন এবং তার এই যে প্র্যাকটিস সেশন, নিজেকে আসলে সমৃদ্ধ করার চেষ্টা, সেটা আসলে অনেক বেশি বাড়িয়ে দিয়েছে সেই আলোচনাটা যে নাইম মনে হয় প্রথম ম্যাচটাই খেলবেন। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে যে খবরটা এখন পর্যন্ত আমরা জানি যে আগের 3 টি-20তে যারা ওপেন করেছিলেন পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম, তারাই থাকছেন বাংলাদেশের পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচের ওপেনিং সেটআপে। নাইম যেহেতু বলেছেন যে তিনি মিডল অর্ডারের জন্য প্রিপেয়ার্ড না, ওপেনার হিসেবেই খেলতে চান এবং তাকে যে মিডলে খেলানো হয়েছিল সেটা অনেকটা তার জন্য আচমকা হয়ে এসেছিল। সো নাইম শেখের 11-এ থাকার সুযোগটা কম অ্যাজ আ মিডল অর্ডার ব্যাটার, রাইট? তার মানে ওপেনিং এ যদি ইমন এবং তামিম থাকে, আর নাইম যেহেতু নিজেই দাবি করছেন যে তিনি মিডল অর্ডারে ব্যাট করার জন্য রেডি না, সো নাইমের 11 অন্তত প্রথম ম্যাচে জায়গা হচ্ছে বলে মনে হচ্ছে না। নাম্বার 3 লিটন কুমার দাস, নাম্বার 4 তাওহিদ হৃদয়, নাম্বার 5 শামীম হোসেন পাটোয়ারি। এই যে আমি 5টা পজিশন নিয়ে কথা বললাম, প্রশ্ন তোলার কোনো ধরনের সুযোগ নেই। তাওহিদ হৃদয়কে আপনি প্রশ্ন তুলতে পারেন, কিন্তু এরকম উইকেটে নিশ্চয়ই আপনি এমন কোনো ব্যাটার খুঁজছেন না মিরপুরে যেখানে খেলাটা হবে যিনি হচ্ছে 200 স্ট্রাইক রেটে, 200 স্ট্রাইক রেটে ব্যাট করবে, রাইট? সো ওই জিনিসটা যেহেতু আমরা খুঁজছি না, ওইরকম ব্যাটসম্যান আমাদের দরকারও নেই। উইকেটে থিতু হওয়াটা, কিছু রান স্কোর করাটা, সেটাই গুরুত্বপূর্ণ। তাওহিদ হৃদয়ের পজিশনে কোনো ধরনের কনফিউশনের সুযোগ নেই। নাম্বার 6 জাকের আলী অনিক, 7 এইখান থেকে খেলাটা শুরু হবে। 6 পর্যন্ত আসলে খুব বেশি খেলার সুযোগ নেই। আমি বলেছিলাম যে 11টা কেমন হবে। এই 11-এ সবচেয়ে বড় চমকটা হচ্ছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট দে আর টার্গেটিং অর দে আর প্ল্যানিং একজন স্পিনারকে বেশি খেলানোর, এবং সেই একজন স্পিনার কে হবেন সেটাও একটা বড় প্রশ্ন। সেই উত্তরটা আমি সহজ করে আপনাকে দিয়ে দিই। মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ অফ স্পিনার বাংলাদেশ খেলাবে, নাকি বাঁহাতি অর্থোডক্স বাংলাদেশ খেলাবে? অন্য পজিশন, অন্য যে দুজন স্পিনার, মানে একজন বেশি স্পিনার খেলা মানে বাংলাদেশ 3 জন স্পিনার নিয়ে খেলবে। আগের ম্যাচেসগুলোতে বাংলাদেশ 2 জন স্পিনার খেলিয়েছিল। ঋষাদ অসাধারণ বল করেছে। শাক মেহেদীকে আমরা দেখেছিলাম যে সবশেষ ম্যাচে কি ডিস্ট্রাকটিভ ভূমিকায় তিনি আসলে অবতীর্ণ হয়েছিলেন, কিভাবে ডিস্ট্রয় করে দিয়েছিলেন লঙ্কানদের ইনিংস। সো শাক মেহেদী এবং ঋষাদকে নিয়ে কোনো ধরনের সংশয় নেই, এই দুজন পরের দুটো স্পটে থাকছেন। এবং এক্সট্রা স্পিনার হিসেবে 3 নম্বর স্পিনার হিসেবে মেহেদী হাসান মিরাজ নাকি নাসুম আহমেদ, এই প্রশ্নের উত্তরে এখন পর্যন্ত যা জানা যাচ্ছে যে ওয়ানডে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের 11-এ থাকার চান্সটা তুলনামূলকভাবে কম। নাসুমকেই খেলাতে চায়, তার মানে বাংলাদেশ স্পিন বৈচিত্র্য দিয়ে, স্পিন স্ট্রেংথ দিয়ে পাকিস্তানের বিপক্ষে মুখোমুখি হতে চায়। একজন লেফট আর্ম অর্থোডক্স, একজন লেগ স্পিনার এবং শাক মাহাদি অফ স্পিনার, এই 3 জন 3 টাইপের স্পিনার নিয়ে তারা খেলতে চায়। সো 9টা পজিশন হয়ে গেল, বাকি থাকে 2টা। এই 2টা পেস বোলিং ডিপার্টমেন্টের যে ভ্যাকেন্সি রয়েছে সেখানটায় ভাই খুব সহজেই আমরা বলে দিতে পারি যে একটা নামকে অপশন দেওয়ার প্রয়োজন পড়ে না। মিরপুরে খেলা হচ্ছে, পাকিস্তানের এগেইনস্টে খেলা হচ্ছে, মুস্তাফিজুর রহমান। তাহলে 11তম সদস্যকে অনেক কন্টেন্ডার রয়েছে। মোহাম্মদ সাইফুদ্দিন, তানজিম সাকিব এখানটায় রয়েছে, তাসকিন আহমেদ এখানটায় রয়েছে। আপনি কাকে পিক করবেন? এটা একটা বড় প্রশ্ন। সাইফুদ্দিন, তানজিম সাকিব, তাসকিন আহমেদ,
এই যে তিনটা নাম বললাম, এর বাইরেও একজন গুরুত্বপূর্ণ মেম্বার রয়েছে, তিনিও বাঁহাতি পেসার, শরীফুল ইসলাম। এই যে 4 জন পেসারের কথা বললাম, এই 4 জন থেকে একজন খেলবে। সমস্যার জায়গাটা যেটা, যদি আপনি আমাকে চুজ করতে বলেন, চোখ বন্ধ করে শরীফুলকে চুজ করবো, নো ডাউট। কেন চুজ করবো? কারণ আর্লি ব্রেক থ্রু দেয়া, পাওয়ার প্লেতে প্রতিপক্ষকে চাপে রাখা, অ্যাগ্রেশন, সবকিছু মিলিয়ে আই থিঙ্ক দ্যাট শরীফুল ইজ আ ভেরি ফ্রেশ প্যাকেজ ফর বাংলাদেশ। দিস টাইপ অফ উইকেটে শরীফুল অনেক ইফেক্টিভনেস দেখিয়েছে প্রিভিয়াসলি। বাট প্রবলেম যেখানটা, সেটা হচ্ছে আপনি পেস বোলার খেলাবেনই দুজনই কি বাঁহাতি পেসার খেলবে? শরীফুল যদি খেলেন, আমি অটোমেটিক চয়েস হিসেবে এখানটায় মুস্তাফিজকে পিক করেছি, দাঁড়াচ্ছেটা তাহলে কি? তার মানে মুস্তাফিজ এবং শরীফুল অলমোস্ট, যদি টাইপ আমরা হিসাব করি, একই টাইপের বোলার। সো বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট তারা যদি ভ্যারিয়েশন আনতে চায়, তাহলে অপশন রয়েছে শরীফুলকে বাদ দিয়ে বাকি 3, সাইফুদ্দিন, তানজিম, সাকিব, এদের মধ্য থেকে একজনকে পিক করতে হবে না তাসকিন। আমার কাছে যেটা মনে হয়, বাংলাদেশ ম্যানেজমেন্ট দে উইল বি ফোকাসিং ইনটু সামওয়ান যিনি ব্যাটিংয়েও অবদান রাখতে পারে। সো ওটা যদি হয়, তাহলে there is a big possibility for সাইফুদ্দিন to be the part of the 11 of the next match। এটা আমার কাছে মনে হচ্ছে। মুস্তাফিজ খেলছেন, থার্ড স্পিনার হিসেবে নাসুম ঢুকছেন, রেস্ট অফ দ্য পজিশন সেম থাকছে, এবং 11th মেম্বার অফ দ্য টিম is going to be সাইফুদ্দিন, as বাংলাদেশ is going to play against পাকিস্তান with 2 পেসার, যেখানটা মুস্তাফিজ বাঁহাতি। সো একটা ভ্যারিয়েশন আনতে গেলে ইউ নিড সামওয়ান যিনি ডানহাতি পেসার হিসেবে 4টা ওভার করেও দিতে পারবেন, ব্যাটিংটাও করতে পারবেন। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় সাইফুদ্দিন ক্লিয়ারলি এগিয়ে থাকছেন। হোয়াট অ্যাবাউট দ্য উইকেট? আপনারা সবাই দেখছেন উইকেট প্রিপারেশনের কাজ চলছে। গামিনী সিলভার কথা আমি বলছিলাম একটু আগে, যে তার মেয়াদটা একটু বেড়ে গেছে, মানে আরো 1 বছর বেড়েছে, এটা অনন্তকাল বাড়তে থাকবে, এটা কোনো সমস্যা খুব বেশি থাকবে না। এই উইকেটে আলটিমেটলি যে ধরনের ক্রিকেট এখন পর্যন্ত মনে করা হচ্ছে যে হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনাটা নেই, মিরপুরে এমনিতেই তুলনামূলকভাবে হাই স্কোরিং ম্যাচ হয় না। বাংলাদেশ যেহেতু তারা তাদের স্ট্রেংথ নিয়ে খেলতে চায়, এবং হাই স্কোরিং ম্যাচ হলে সবচেয়ে টেকনিক্যাল সমস্যার জায়গা যেটা হবে, কারণ পাকিস্তান 210-20 করলো, পাকিস্তান বোলিং ডিপার্টমেন্টের এগেইনস্টে এটাকে চেস ডাউন করাটা তুলনামূলকভাবে কঠিন। বরং আপনি যদি 150-60 উইকেটে খেলেন, পাকিস্তান যদি সেই স্কোরটা করে, আগে ব্যাট করে, সেটাকে চেস করা সহজ। বাংলাদেশ যদি আগে ব্যাট করে সেই স্কোরটা এস্টাবলিশ করতে পারে, তাহলে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট সেই চ্যালেঞ্জটাও নিতে পারবে প্রতিপক্ষের। সো বাংলাদেশের প্রেক্ষাপটে হোম অ্যাডভান্টেজকে কাজে লাগিয়ে, গামিনী সিলভার এক্সপার্টাইজকে কাজে লাগিয়ে, আলটিমেটলি বাংলাদেশ দল, বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বিপিএল এর সময় যতই আমরা বলি যে আমরা স্পোর্টিং হাই স্কোরিং উইকেট চাই ফর টি20s, এখানটায় সেরকম উইকেট হচ্ছে না। উইকেট হবে 150-60 ম্যাক্সিমাম, এবং সেই উইকেটে যেই দল পার স্কোর আলটিমেটলি অ্যাচিভ করতে পারবে, সেই দলের জয়ের চান্স থাকবে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বৃষ্টি যদি হয় ওভার কাটিল হবে, বাট বৃষ্টির সম্ভাবনাটা এমন সম্ভাবনা যে এটা আসলে খুব বেশি ইম্প্যাক্ট। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা রিয়াসাত হাসান ভাইয়ের মুখ থেকে সমস্ত কথাগুলো শুনলেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে এবার আপনাদেরকে মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং নিত্য নতুন খেলার আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।